এই পাতলা ঝোলের মুরগির মাংস যে একবার রান্না করে খাবে সে বারবারই খেতে চাইবে। এত টেস্ট এই মুরগির মাংস, তো কি বলবো, এইভাবে রান্না করে খেলে। হ্যালো এভরিওয়ান, নিজুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আর এখন দুপুর বাজে 3টা। তো এখন দুপুরবেলায় অসময়ে দেখেন আমার হাজব্যান্ড স্কুল থেকে আসার সময় এই যে বড় একটা দেশি মোরগ নিয়ে এসেছে। তো ওনার স্টুডেন্টরা নাকি পাশে, স্কুলের পাশে কোন স্টুডেন্টরা নাকি অনেকগুলো মোরগ পুষেছে। তো সব ছেলেরা কিনছিলেন, তা উনি বললেন যে আমিও একটা নিয়ে আসলাম। তো দেখেন সেই মোরগটাই এখন নাকি ওনাকে রান্না করে দিতে হবে। তো আমি এখানে নিয়ে এসে রেখেছি। আর এই মোরগটা এত অ্যাক্টিভ যে ব্যাগের ভিতরে থাকতেই চাইছে না। আর এটা যেহেতু বাসা বাড়ি, কোথাও যে রেখে দেব সেটারও তো উপায় নেই। তার জন্য দেখেন আমি এই মোরগটার পায়ে দড়ি বেঁধে রেখে দিয়েছি। আর এটা অনেক অ্যাক্টিভ, একেবারে মানে অনেক তেজ। তো ধরতে গেলেই কিন্তু উড়ে যাচ্ছে। তো ওর পায়ে দড়ি না বাঁধলে আর উপায় হচ্ছে না। তো এত তেজ দেখি আর লাভ হবে না, একটু পরে তাকে একেবারে কড়াইয়ের ভিতরে দেওয়া হবে। তো যেটুক সময় দেখেন এই যে এখানে মুরগিটা কাটা হয়ে গেছে। আর এবার কিন্তু দুপুরবেলায় মুরগিটা আমি রান্না করার জন্য প্রস্তুত করব। অবশ্য এখন 3টা বাজে। এই মোরগ রান্না করে খাওয়া দাওয়া করতে করতে যে কয়টা বাজবে জানি না। তো ইলেকট্রিক কেটেলে আমি জলটা গরম করে নিয়েছি, জলটা সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। আর এখানে আমার হাজব্যান্ডকে বলছিলাম আপনি আমাকে একটু হেল্প করে দেন, তাহলে বিষয়টা আরও সহজ হবে। তো এদিকে উনি বড় বড় যে মোরগের যে পাখনাগুলো সেগুলো উঠাচ্ছিলেন। আর এদিকে আমি মরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে এক পর্যায়ে ছোট ছোট যে পশমগুলো থেকে যায়, তো ভাবলাম যে এগুলো আমি উঠিয়ে নিই, উনি হয়তো পারবেন না। তার জন্য দেখেন এবার আমি হাত লাগিয়ে দিয়েছি। আর যে কোনো খাবার জিনিস আমার মনে হয় আমি নিজে হাত না লাগালে যেন সম্পূর্ণ হয় না। আর দেখেন যাদের কাছ থেকে নিয়ে এসেছে তারা কত চালাক, বিষয়টা আমি বলতে চাইনি, কিন্তু দেখেন গলার ভিতরে যখন মোরগটা আমি কেটেছি তখন কি বলবো, গলার ভিতরে এক গলা ধান চাউল ভরা, একেবারে খাইয়ে ওজন তৈরি করেছে, এমনও মানুষ আছে। তো যাই হোক, বিষয়টা আমার দেখে খুবই খারাপ লেগেছে, ভালো লাগেনি যে এভাবে করে একটা মানে চিটারি করা বলে এটাকে। তো যাই হোক, এখানে দেখেন মুরগির মাংসটা আমি কেটে রেডি করে নিয়েছি। এবার কিন্তু রান্না করব। রান্নার জন্য আমি ব্লেন্ডারের একটা ছোট বাটি, যেটার ভিতরে আমি সব মশলা এবং পেস্টগুলো রেডি করি, সেটার ভিতরে এই যে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে দিয়েছি। আর একটু শুকনো ঝাল ভেজে দিয়ে দিচ্ছি। আর শুকনো ঝাল ভেজে দিলে কিন্তু মাংসের যে কোনো মাংসের টেস্টটা অনেক ভালো হয়। তার জন্য দেখেন শুকনো ঝালটা আমি সবসময় ভেজে দিই। আর এখানে একটু জল দিয়ে দিলাম মশলাটা পেস্ট করার জন্য। তো মশলাটা রেডি করে আমি এদিকে চলে এসেছি কিন্তু এই যে আলুগুলো ভেজে উঠিয়ে নেওয়ার জন্য। আর আলুগুলো এখন আমি ভেজে উঠিয়ে নেব, আলু কালার হলেই কিন্তু আলুগুলো উঠিয়ে নেব। তো দেশি মুরগির পাতলা ঝোল এভাবে করে যারা রান্না এখনও করেননি, প্লিজ একবার ট্রাই করে দেখবেন, কতটা মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো আজকের রান্নাটা এত মজা হয়েছিল, আমি খাওয়া দাওয়ার পরে অবশ্য ভয়েস দিচ্ছি। তো যাই হোক, এখানে দেখেন গোটা গরম মশলা বলতে এখানে দারচিনি আর ফাটানো এলাচ দিয়ে দিয়েছি এবং জিরাও দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষাতে হবে। আমি অবশ্য মশলাটা যখন হাফ সিদ্ধ হয়ে গেছে, হাফ কষানো হয়ে গেছে, তার ভিতরে কিন্তু আমি একটু লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি।
তো এবার মাংসটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, মাংসটাও এদিকে কষানো হবে, মশলাটাও কষানো হয়ে যাবে, দুটোই কাজ আমার একসাথেই হয়ে যাবে। তার জন্য কিন্তু আধা কষানো মশলার ভিতরে আমি মাংসটা দিয়ে দিলাম। আর এভাবে করে কষালে মাংসটা কিন্তু দ্রুত রান্না হয়ে যায়, মানে বেশ অনেকটাই সাশ্রয় হয়। এই যে মাংস কষানো হয়ে যাবে, এদিকে মশলাও কষানো হয়ে যাবে। তো যাই হোক, মশলাটা এবং মাংসটা আমি সুন্দরভাবে কষানোর জন্য ঢাকা দিয়ে রাখলাম। তো ঢাকা দিয়ে বারে বারে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো বারে বারে নাড়াচাড়া করে দেওয়ার কারণে নিচেটা লেগে যাবে না এবং মাংসগুলো বেশ সফট হবে কিন্তু। তো দেখেন আমার মাংসটা প্রায় কষানো শেষ, আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছি। তো একটু পরেই কিন্তু আমি মাংসের ভিতরে ঝোলটা দিয়ে দেব। আর আমি এখানে গরম জল করে রেখেছি। আর মাংস তারপরে মাছ যে কোনো তরকারির ভিতরে কিন্তু আমি একটু গরম জল দিতে পছন্দ করি, কারণ গরম জলটা দিলে সব কিছু দ্রুত সিদ্ধ হয়ে যায়, তার জন্য গরম জলটা ব্যবহার করি। আর এখানে দেখেন আমি ইলেকট্রিক কেটেলে জলটা গরম করে নিয়ে তারপরে আমি মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। গরম জল দিলে কিন্তু মাংসের টেস্টটা বেশ ভালোই লাগে। আর কাঁচা জল দিলে হয় কি, মানে ঠান্ডা জল দিলে হয় কি, জলটা ফুটতেও অনেক দেরি হয়, তারপরে মাংসের টেস্টটাও অনেক কমে যায়। তো যাই হোক, এখানে আলুটাও এবার দিয়ে দিচ্ছি, যে ভেজে রেখেছিলাম যে আলুটা। যেহেতু আমি আজকে পাতলা ঝোল রান্না করব দেশি মোরগের, তার জন্য কিন্তু ঝোলটা আমি পাতলা রেখেছি, বেশি ঘন করিনি, কিংবা অনেক যে মশলা দিয়েছি সেটাও না। তো লাস্টে কিছু জিরা, গরম মশলার গুঁড়া আমি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে এখন নামিয়ে নিয়ে এসেছি। আর দেখেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে, অনেক সুন্দর এসেছে। আর আজকের মাংসটা অনেক টেস্টও হয়েছিল, দেশি মোরগের পাতলা ঝোল। যারা একবারও এখনও এভাবে পাতলা ঝোল খাননি, সবসময় কষা কষা মাংস খান, তারা প্লিজ একবার এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। আমরা অনেকেই মজার খাবার এটা, যে মাংসটা কষা কষা খেতে পছন্দ করি এবং মাছটা ভুনা ভুনা খেতে পছন্দ করি। তো এটা শরীরের পক্ষে অনেক ক্ষতিকর হলেও আমাদের কাছে মুখে স্বাদ লাগে বলে মনে হয় যে এটাই মনে হয় বেস্ট, কিন্তু আসলে তা না। কিছু কিছু সময়ে এই যে আমি যেমনভাবে রান্না করলাম মোরগের পাতলা ঝোল, দেশি মোরগের, এটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড রকমের ঝাল লেগে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড স্কুল থেকে আসার সময় কিন্তু সাথে লেবুও নিয়ে এসেছিলেন। তো সেই লেবুগুলো আমি তার থেকে একটা লেবু কাটবো, লেবুটা কেটে তারপরে একটু মাখা করব, কারণ প্রচণ্ড যদি কারুর ঝাল লাগে সেই অবস্থায় যদি পাতিলেবু খাওয়া হয় কিন্তু ঝালের পরিমাণটা আরও বেড়ে যায়। তো এখানে যেহেতু এই লেবুটা বেশ মিষ্টি, বড় লেবু, ওই জন্য আমরা এটাকে বাতাবি লেবু বলে থাকি, বড় লেবু বলে থাকি। আপনারা কে কী নামে চিনেন অবশ্যই জানাতে পারেন। তারপরে আমরা যে এলাকাটায় থাকি এখানে আবার ছলম নামেও পরিচিত। তো যাই হোক, লেবুটা এখন আমি সুন্দরভাবে কেটে নেব। আর এই যে লেবুটা খাওয়ার পরে আমার মনে হয়েছে লেবুটার স্বাদ আমার মামার বাড়ি, আমার মামাদের একটা গাছ ছিল, তো আমরা তখন অনেক ছোট, তো সেই সময় সেই গাছে লেবু হতো। আর সেই লেবুটা এত মিষ্টি, তো কি বলবো, সারা মানুষে মানে কি বলবো, আশপাশের মানুষে মাঝে মাঝে চুরি করেও নিয়ে যেত লেবুগুলো। তো লেবুগুলো, যে কোনো গাছের ফল যদি চুরি করা হয় তাহলে কিন্তু ফলনটাও কমে যায়। তো এভাবে করে আস্তে আস্তে প্রত্যেক বছরই লেবুর সিজনে কেউ না কেউ লেবু চুরি করে নিয়ে যেত। আর তার কারণে দেখা যায় এক সময় কিন্তু লেবু গাছটা কোনো সমস্যার কারণে হয়তো মারা গিয়েছে। তো লেবু গাছটা এখন আর নেই, কিন্তু সেই লেবুর যে স্বাদটা এখনও মুখে লেগে আছে। আর এই যে লেবুটা খাওয়ার পর মনে হয়েছে যে একেবারে আমার মামা বাড়ির লেবুর স্বাদের মতো। তো এই লেবুটা এখন মাখা করে নেব। আর এই লেবুটার ভিতর থেকে দেখেন কেটে কত সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। আর লেবু বেশি চটকালে কিন্তু তেতো হয়ে যায়, তার জন্য একটু আলতো হাতে এই লেবুটা কাটার চেষ্টা করবেন। তো আমি দেখেন লেবুটার ভিতরটা কত সুন্দর, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অতটাই সুন্দর।
আর লেবুটা যে এত মিষ্টি ছিল তো কি বলবো। আমি একটু কিন্তু এখান থেকে ছাড়িয়ে এখন একটু মুখে দিয়ে নেব। এখান থেকে ছাড়িয়ে নিলাম, নিয়ে এখন একটু মুখে দিয়ে দেখব আসলে লেবুটা কতটা মিষ্টি সেটা চেক করার জন্য। এই যে দেখেন, এবার আমি মুখে দিলাম, মুখে দেওয়ার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই লেবুটা মাখালেও অনেক মজা লাগবে, এটা মাখানো না মাখানো হলেও কিন্তু অনেক মজা লাগতো। তো আমি যেহেতু মাংসের ভিতরে প্রচণ্ড রকমের ঝাল হয়ে গিয়েছিল, তার জন্য একটু লেবু মাখায় আমি মাত্র 2টা ঝাল একটু কুচি কুচি করে দিচ্ছি। আর এইগুলো কিন্তু যে পাকা ঝাল কিংবা পোক্ত ঝাল সেরকম কিছু না, একটু ঝালের পরিমাণটা কম। তার জন্য দেখেন কুচি কুচি করে আমি ঝালটা এই যে লেবুর ভিতরে এখন দিয়ে দেব। আর একটু লবণ এবং ঝাল না দিলে কিন্তু লেবু মাখা আবার খেতেও অত বেশি ভালো লাগে না, তো একটু দিতেই হয়। আর এর ভিতরে একটু লেবুর পাতা দিলে আরও বেশি ফ্লেভার ছড়ায় এবং ভালো লাগে, কিন্তু আলসেমের জন্য আর লেবুর পাতা ছিঁড়ে আনতে আমার ইচ্ছা করিনি। একা তো প্রচণ্ড ঝাল লেগেছে, তারপরে লেবুটা কেটে তারপর মাখা করছি, আবার লেবুর পাতা খুঁজে নিয়ে আসতে খুবই খারাপ লাগছিল, তার জন্য আর নিয়ে আসেনি। তো ভাবলাম এভাবেই খাই। তো লেবুগুলো মাখিয়ে আমি এখন একটা বাটিতে উঠিয়ে নেব। আর এই লেবুগুলো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আপনি কি লেবু খাবেন, উনি বলল যে না আমি লেবু খাবো না। তো দেখেন লেবুটার উপরে সাজিয়েও দিয়েছি একটা কাঁচামরিচ দিয়ে। তো আমি যখন লেবুটা মাখিয়ে সামনে নিয়ে গেছি, তো উনি কিন্তু আর লোভ সামলাতে না পেরে আমার প্লেটের এক সাইডে বসেও পড়েছিলেন। আর এই যে ফাইনাল লুক লেবু মাখার। আর দুজনে মিলে এখন লেবু মাখা খাচ্ছি এবং গল্প করছি। তো লেবু মাখাটা অনেক টেস্ট হয়েছিল, এত মজা হয়েছিল তো কি বলবো। এখনও কিন্তু লেবুর সিজন আছে, তো এরকম লেবু পাবেন কিনা আপনারা আমি জানি না। এই লেবুটার স্বাদ একেবারে জাস্ট অসাধারণ ছিল। তো লেবু খেতে খেতে অনেক কথাই হচ্ছিল, লাস্টে একটু ঝালও লেগে গিয়েছিল। তো আমি বললাম যে আমি আর খাবো না, আপনি খান। আবার বিকালে সন্ধ্যার একটু আগে একটু বেরোতেও হবে, তার জন্য দেখেন রেডিও হয়ে নিয়েছি। এখন একটু বেরোবো, এখন যাব একটু জুতার শোরুমে, তো জুতা কেনার জন্য। আর জুতার দোকানে প্রচণ্ড রকমের ভিড় পড়ে গিয়েছে। তো জুতার দোকানে লুটোর শোরুমে অনেক ছাড় দিয়েছে, তো ভাবলাম যে আমরাও একটু ঘুরে আসি। তার জন্য দেখেন দুইজন মিলে রওনা হয়ে গিয়েছি। এই যে বাসা থেকে বের হয়ে কিন্তু গাড়িতে যাচ্ছি, আবার বৃষ্টিও পড়ছে, তার জন্য কিন্তু একটু ছাতাও নিয়েছিলাম। তো রাস্তা দিয়ে পেয়ারাও নিয়ে যাচ্ছে, তো ভাবলাম আসার সময় নিয়ে আসবো, কিন্তু আসার সময় আর খুঁজে পাইনি। তো বৃষ্টির কারণে দেখেন রাস্তাঘাট একটু ভেজা ভেজা, যখন বের হয়েছি তখন কিন্তু বৃষ্টি না, মাঝপথে আসার কিছুক্ষণ পরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখানে এই তো জুতাগুলো চয়েস করছিলাম, যার যেমন জুতা পছন্দ একটু দেখছিলাম, যেহেতু এখানে ছাড় চলছে তার জন্য কিন্তু। আর জুতার কালেকশান, লুটোতে জুতোর কালেকশান তো অনেক ভালোই হয় সব সময়, ব্র্যান্ডের। তো বেশ ভালো ছিল, কিন্তু আমার অতটা বেশি পছন্দ হয়নি আমার নিজের জন্য। তো সন্ধ্যাবেলায় বাড়িও চলে এসেছি, সন্ধ্যাটাও ধরিয়ে নিচ্ছি, জ্বালিয়ে দিচ্ছি প্রদীপ। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।